আওয়ামী লীগের শাসনামলে সভা সেমিনারে রাজপথে সরব ছিল বিএনপির সঙ্গে দীর্ঘ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। বিএনপির তরফ থেকে ঘোষণা ছিল যুগপৎ নির্বাচন এবং সরকার গঠনের। তবে জনসমর্থনে কিছুটা পিছিয়ে থাকা এসব দলকে আসন ছাড়তে নানা হিসেব নিকেশ কষতে হচ্ছে বিএনপিকে। তা নিয়েই তীব্র ক্ষোভ বিএনপির দীর্ঘদিনের মিত্রদের। মূলত ২০ দলীয় জোট অকার্যকর হওয়ার পর থেকেই ফ্যাসিবাদ বিরোধী এসব দল বিএনপির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে অবস্থান জানান দেয় রাজপথে। তবে আসন্ন নির্বাচনে জামায়াত ইসলামী আন্দোলন সহ ৮ দলের মোর্চার শক্ত অবস্থান এবং আরপিও সংশোধনীতে নিজ দলের প্রতীক নিয়ে ভোট করার বাধ্যবাধকতায় ভাবনায় পড়েছে বিএনপি। আসন ছাড়লে এসব দল জিতে আসতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ দলটির। ৩ দফায় ২৭৩টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আসন নিশ্চিত না হয় ক্ষুব্ধ শরিকরা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন ১০ বছরের ওয়ারেন্টি। আমরা তো ১৭ বছর ২০ বছর আপনাদের কাছে কিছু চাইনি। রেজাল্টের যখন সময় এসেছে তখন দেখলাম বিএনপি তার সমস্ত প্রতিশ্রুতি তারা ভঙ্গ করেছে। এখন তারা বলতেছে যে তারা কিছু আসন খালি রেখেছে। আমার আসনে তো প্রার্থী দেওয়া হয়েছে। বিএনপি বন্ধুহীন হওয়ার তৎপরতা গ্রহণ করেছে কিনা এমন প্রশ্ন তুলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলছেন, বিএনপির আচরণে অনাস্থা অবিশ্বাস তৈরি হচ্ছে। কোন রকমে ধরেন জাস্ট ২-৪-৫টা একটু বুস্টুস দিয়ে পরিস্থিতিকে ম্যানেজ করা, এই ম্যানেজ করার চিন্তাটা যুগপথের শরিকদেরকে ক্ষুব্ধ করেছে। এটা অনাস্থা অবিশ্বাস জায়গাটা তৈরি হচ্ছে। বিএনপি বন্ধুহীন হবার কোনো তৎপরতা গ্রহণ করেছে কিনা এটা নানা মহলে একটা আলোচনার প্রশ্ন। ছাড় দেওয়া আসনে পরাজয়ের শঙ্কার কথা বলছেন বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু। দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন, জয়ী হতে সক্ষম শরিকদের অনানুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে, দ্রুতই তা প্রকাশ করা হবে। জিততে হবে তো, লিগ্যাল অবস্থা থাকতে হবে তো। তাদের নমিনেশন দিলাম, তারপরে বিএনপি ক্ষমতা যেতে বলে, তার লাভটা কি হবে? আমরা যেগুলা প্রার্থীকে মনে করেছি ওনাদের মধ্যে থেকে জয়লাভ করতে পারে সেগুলো প্রার্থীরা আমরা নমিনেশন কনফার্ম করে দিয়েছি। অফিসিয়ালি ডিক্লেয়ার করি নাই, তফসিল ডিক্লেয়ার হলে হয়তো আমরা ডিক্লেয়ার করে দেবো। শরিকদের প্রত্যাশিত আসনে নিজস্ব উদ্যোগে প্রচারণা চালানোর পরামর্শই নেতার। বাকি থাকা ২৭ আসনের মধ্যেই শরিকদের আসন নিশ্চিতের কথা বলছেন তিনি। ওনার তো উচিত ডিরেকশন করবে এলাকায় যে কাজ করা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।